আপনারা বুঝতে পারছেন যে আমি কি লিখেছি, যে হেডলাইনে এবং ব্যানারে যা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে কাতারের দোহায় আওয়ামী লীগকে নিয়ে বৈঠক। অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করছেন, কিন্তু আমি বলবো আসলে আওয়ামী লীগকে নিয়ে বৈঠক। কারণ আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক এবং আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেটাই প্রমাণ করা আসলে কাতারের এই বৈঠকটাতে। তো কাতারের দোহায় কেন, অনেকে হয়তো প্রশ্ন করতে কাতারের দোহায় কেন।
আওয়ামী লীগ না বাংলে মানুষের কৃষক শ্রমিকের রাজত্ব কায়েম করা যাবে না। আওয়ামী লীগ না বাংলে মুক্তিযুদ্ধকে ঠেকানো যাবে না। আওয়ামী লীগ না বাংলে মুক্তিযুদ্ধকে ভুল ভাবে লিখা যাবে না, কৃষক বানানো যাবে না অন্যজনকে আওয়ামী লীগ না বাংলে। সেইটা হচ্ছে তাদের চেষ্টা। সচিবালয়ের জয়কে আপনি কতটা প্রস্তুত মনে করেন আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য? আমি আপনাকে বলি, নেতৃত্ব এমনিতে গড়ে ওঠে। নেতৃত্ব প্রথমত সচিবালয়ের জয় আপনাকে আমি আসলে বুঝতে হবে সে কোন পরিবারের। সচিবালয়ের জন্মটা কোন সময়? একেবারে মুক্তিযুদ্ধের সময় সচিবালয়ের জন্ম। আপনি জানেন কি সচিবালয়ের জন্মের সময় আমাদের দেশে বা আমাদের সমাজের প্রচলিত নিয়ম আছে যে অন্তত বড় মায়ের সন্তান জন্ম হয়, মা উপস্থিত থাকেন, মা বাপের বাড়িতে সন্তান হয়। ওই সময় কিন্তু বঙ্গমাতা সরকার থাকতে পারেননি, ওনাকে পাইনি দিতে দেয়নি। তারপরও সচিবালয়ের জন্ম হয়েছে এবং নামকরণটা যদি আপনারা নামকরণ কিন্তু মানুষের জীবনে অনেক কিছু দিক নির্ধারণ করে। বঙ্গবন্ধু নাম রেখেছিলেন না শেখ আব্দুল মজিদ রেখেছিলেন, আর সচিবালয়ের নামটা রেখেছেন জয় রেখেছেন বঙ্গবন্ধু, সজীব ওয়াজেদ রেখেছেন বঙ্গমাতা। আমি যদি একটু ব্যাখ্যা করি, আমি তো নিজের চোখে দেখি না, আমার গবেষণা মানব জি মুজিবের নাতি সজীব, মুজিবের ভাই সজীব। ভাই কেন বললাম আমি বলি আপনাকে, ওয়াজেদ ভাই বইতে ওই জিনিসটা আছে। একদিন দেখছেন যে রেহানা আপা এবং বঙ্গমাতা এবং শেখ হাসিনা তেল মাখাচ্ছে, আমাদের বাচ্চাদের কিন্তু তেল মাখানো হয়, এবং বঙ্গমাতা আলাপ করতেছেন, নাম নিয়ে আলোচনা হচ্ছে আর কি। তো শেখ হাসিনা বললেন, আব্বা বলেছিলেন যদি ছেলে হয় জয় আর বাংলার জয়, আর মেয়ে হলে জয়া হবে। তখন বঙ্গমাতা বললেন আসলে তো সে আমার জয়, আর যেহেতু সে আমার ভাই, মুজিবের ভাই, আমি নাম রাখলাম সজীব। ওই তাৎক্ষণিক বললেন। এরপরে জয়ের জন্য ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রামের মাধ্যমে জয়ের জন্য পুরোটাই কিন্তু মায়ের গর্ভে থেকে রেখেছেন। ওই ৭১ মার্চের উত্তাল সময়টা, সর্বশেষ সময়ে উনি যখন বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করার প্রচেষ্টা নিয়ে, এর আগে বঙ্গবন্ধু সারাদিন কিছু খাননি। শেখ হাসিনা গর্ভবতী, হঠাৎ রাত্রে শেখ হাসিনা বললেন আব্বা অনেক খাননি, উনি নিচে আছে। বিভিন্ন জন আসতেছে, উনি এক একজনে কথা বলে বিদায় দিচ্ছেন, উনি যাচ্ছেন, অনেকে বারবার আমি উনি বলছেন আমি যাবো না। তাজউদ্দিন সাহেব গেলেন, এবং স্বাধীনতার ঘোষণাটা ওই সময়ে লিখা হচ্ছিল। কামাল হোসেন ছিলেন, ওসমানী ছিলেন, ওসমানী ইংরেজিতে লিখতেছিলেন, তারপর তাজউদ্দিন ছিলেন, অনেকেই ছিলেন ওই জায়গায়। ছাত্ররা আসতেছেন, তাদেরকে বঙ্গবন্ধু পরামর্শ দিয়ে কোথায় কি করতে হবে, ক্যালকাটায় কোন জায়গায় যোগাযোগ করতে হবে, সবকিছু বঙ্গবন্ধু ব্যবস্থা করে গিয়েছেন। তখন শেখ হাসিনা বললেন আব্বা অনেকক্ষণ খাননি, চলো আমরা যাই। উনি দোতলায় নামতেছেন, বঙ্গবন্ধু নিচে আসার পরে বাবা মেয়েকে জড়িয়ে দেখান। কিন্তু ওই সময়টায় শেখ হাসিনা বললেন আব্বা, বঙ্গবন্ধু বললেন মা অনেকক্ষণ ধরে আমি দেখিনি, চল খাবো আমরা উপরে গেলেন। তো সচিবালয়ের জন্মটা কিন্তু মুক্তিযুদ্ধ সংগ্রামের মাধ্যমে জন্ম হয়েছে, এবং আমি প্রথম দিকে একটু দ্বিধান্বিত ছিলাম, আমি কয়েক বছর আগের কথা বলছি। কিন্তু উনি যখন গত কয়েক বছর যাবৎ বিদেশে আসতেন, বিভিন্ন সেমিনারে বক্তব্য দিতেন, একদিনের একটি বক্তৃতা আমাকে ওই সময়ই ভাবিত করেছে, এবং আমি তখনই বলেছিলাম হি ইজ রেডি ফর দ্যাট, হি ইজ রেডি ফর লিডারশিপ, রেডি। ইদানিং আপনি দেখবেন যখন ৫ই আগস্টের পরেও সজীব ওয়াজেদ একটা কথা বলেছিলেন, অনেক সমালোচনা হয়েছে, আমি সাপোর্ট করেছি যে গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনে বিএনপির সাথে বসতে আমি রাজি আছি। এই যে রিকনসিলিয়েশনের জায়গা, রাজনীতি আপনাকে অ্যাকোমোডেশন করতে হবে, অ্যাকোমোডেশন না করলে আপনি এগিয়ে যেতে পারবেন না। তবে আপনার নীতি আদর্শকে বাদ দিয়ে নয়,
তারপরে ইদানিং কালে আপনি দেখবেন উনি যে কথাগুলো বলছেন এবং সজীব সফট বলা হয়, ইদানিং তার কথাবার্তা বলতে এই যে নির্বাচনের প্রতিহত করবই, এইটা একটা নেতৃত্বের গুণাবলী কথা। বোর্ডে একটা জায়গা আছে, আন্তর্জাতিক মিডিয়া বলিষ্ঠ একটা ভূমিকা আছে, বলিষ্ঠ ভূমিকা আছে। আন্তর্জাতিক মেমোরি একেবারে ভেঙে পড়েনি, কিন্তু মায়ের ফাঁসির বঙ্গবন্ধু কন্যা যেমন ভেঙে পড়েনি, বঙ্গবন্ধু যেমন ভেঙে পড়তেন না, সে সজীবের জন্য ভেঙে পড়েননি। কথা আন্তর্জাতিক মিডিয়া দেখবেন ওনাকে ফোকাস করতেছে, ফোকাস করতেছে, তারাও বুঝছে এত বছর ধরে লন্ডনে যেসব মিডিয়ার সাথে কথা বলেছেন গত কয়েক মাসে, তারা ক্লিয়ার কিন্তু মিডিয়াতেও যেতে পারেননি, মিডিয়া ফোকাস পারেননি। কিন্তু তাদের সম্পর্কে মিডিয়া তো তাদের তো নষ্ট বহু আগে হয়ে গিয়েছে, বহু আগে। আপনি আমার বলেন গত 15 মাস পরে আজকে এসে ওরা দুর্নীতির অভিযোগ আনতেছে, হাস্যকর অভিযোগ। এর আগে একবার সজীবনের বিশাল বাড়ি কিনেছে, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, অনেক কিছু একবার আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় প্রভাকাণ্ডা হয়েছে, বুঝলেন না? কিছুই প্রমাণ করতে পারে। তাদের 32 নম্বর ভাঙছে, সুতার ধ্বংস করেছে, প্লট নিয়ে মামলা, মানে এরা ইয়ে থাকবে আর কি, গৃহহীন থাকবে, এতে কোনো বাড়িঘর থাকবে না, সব বাড়িঘর থাকবে, এতে কোনো বাংলাদেশের জন্ম দিল ওরা, বাংলাদেশের জন্য জীবন দিলেন ওরা, এই দেশটাকে জীবনের রাস্তা হলো, স্বাধীন করেন না, দেশটাকে উন্নয়নের পথে যাত্রা করেন তার মা, তাদের জায়গা হবে না বাংলাদেশে, তাদের কোনো বাড়িঘর থাকবে না। আর সারা বাংলাদেশের বাংলাদেশ, সারা বাড়ি বাংলাদেশে তারা সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের পরে ধর্ষিতা মেয়েদের সামাজিক সমস্যা হচ্ছিল, তো তিনি বলছিলেন আমি তাদের বাবা, তাদের ঠিকানা, সবার ঠিকানা বলতে শুরু করে, সেই বাড়িটা করবো তারা। আপনি একটা কেন জিনিস বুঝলেন না, আপনি যখন কোন জায়গায় আঘাত করবেন, এমন জায়গায় আঘাত করবেন যে জায়গাটায় যে কোনো বিষয় উৎপত্তি হয়, তাই তো 32 নম্বর আপনি 61-তে ওনারা 32 নম্বরে মপ করলেন, 32 নম্বরে মপ করলেন। 61-র পরে আপনি আন্দোলনের ধারাটা আপনি দেখলেন ধীরে 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 বঙ্গবন্ধু কি করলেন, বঙ্গবন্ধু এইখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়। আমাদের মুক্তিযুদ্ধ তো 32 থেকে শুরু, 32-এর মিটিং হতো আওয়ামী লীগের, 32-এর সিদ্ধান্ত দর্শক লিখেছেন, তার নাম হচ্ছে সাইফুল খান রাগিব, উনি লিখেছেন সাগলামি গোড়ামি রাজনীতির দিন শেষ, পাশের দেশ ভারত থেকে শিক্ষা দিন, রাজনীতি ও গণতান্ত্রিক উপায়ে কোন পরিবার বা ব্যক্তির উপর নির্ভর করে নয়, গণতন্ত্র চর্চা করেন তবেই আপনাদের সুদিন আসবে। উনি সম্ভবত ওই সুশীল সমাজের কেউ হবেন। আমি ওনাকে একটা প্রশ্ন বলতে চাই, আপনি আসেন তো বিলেতে, আমি বিলেতে আছি ভাই প্রায় 32 বছর যাব, এইখানে লেবার পার্টির প্রেসিডেন্ট কেউ জানে না, কিন্তু এইখানে লেবার পার্টির লিডার দেখে কিন্তু মানুষ ভোট দেয়। এখানে দলের কর্মসূচি দেখে না, এখন দলের কর্মীরা সারা যারা মুনাফাইড ভোটার, একইভাবে কনজারভেটিভ, এবং এইখানে কিন্তু দ্বিদলীয় সংকট, দ্বিদলীয় রাজনীতি চলতেছে, হয় লেবার পার্টি না কনজারভেটিভ, হয় লেবার পার্টি না কনজারভেটিভ। এখন ইদানিং কালে যেহেতু ইউক্রেন কেন্দ্র করে এবং সারা দুনিয়াতে রাইটিস্টরা গ্রো করতেছে, এগিয়ে আসতেছে, আপনি ইটালিতে সব জায়গায় কিন্তু ক্ষমতায় আসতেছে, সেই ক্ষেত্রে নাইজেল ফারাজ রিফর্ম পার্টি করে সে কিন্তু কনজারভেটিভের কবরের উপরে দাঁড়াইতে চাইতেছে। আবার দ্বিদলীয় রাজনীতি, আপনি আসেন আমেরিকাতে,
আমেরিকা এত গণতন্ত্রের কথা বলে, আমেরিকাতে দুই পার্টি তো সবসময় দেখতেছি আমরা, হয় রিপাবলিকান নয় ডেমোক্রেট। আর সেইখানে দল না, ব্যক্তিটা হচ্ছে ওইখানেও ব্যক্তিরা হচ্ছে হয় প্রেসিডেন্টকে ক্যান্ডিডেট হলো, হয় বাইডেন অথবা ট্রাম্প। তারা ট্রাম্পকে ভোট দিচ্ছে। এখানে রাজনীতি তো কিছু নেই, এখানে এটা আদর্শ কিছু নেই। এই যে বলেন আপনারা, আপনি উদাহরণ দিলেন, আমি সুশীলকে বললাম যে আমাকে যে বললেন আসেন ভারতে মোদী যদি না হলে ইন্দিরা গান্ধী যখন ইন্দিরা গান্ধী ছিল, কংগ্রেস ছিল না, কংগ্রেসের দল রাজীব গান্ধী ছিল। আজকে সেই রকম নেতৃত্ব করতে পারে নাই বলে কিন্তু আজকে ভারত হচ্ছে হয় কংগ্রেস নয় বিজেপি, হয় কংগ্রেস নয় বিজেপি। বিজেপিটা গঠিত বলেছেন যে আমাদের দল একটা গণতান্ত্রিক দল, আমাদের দল চাইলেই কেউ দলের কোনো হয়ে যাবে না, গণতান্ত্রিক ভাবে সিদ্ধান্ত নিয়ে হবে নেতা। দেখতে পারেন না, যাদের মেন্টালিটি হচ্ছে সবকিছু, যেহেতু বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে দিয়েছে, মুক্তিযুদ্ধ করেন, নেতৃত্ব দিয়েছেন, শেখ হাসিনা দেশকে আজকে কি উন্নয়নের শিখরে নিয়ে আজকে পদ্মাবী করুন না, পদ্মাবী মেট্রো করে দেখান না, দেশ তো পিছাচ্ছে। শেখ হাসিনাকে পছন্দ হবে না, শেখ হাসিনা সেন্ট বার্নার্ড বিক্রি করার জন্য নেই। শেখ হাসিনা পছন্দ হবে না, কারণ শেখ হাসিনা চিটাগাং পোর্ট বিদেশে তুলে দেওয়ার চেষ্টা করেন নাই। শেখ হাসিনা পছন্দ হবে না, কারণ কি বন্ধ নাই অলরেডি দিয়ে কাছে। শেখ হাসিনার সময়ে চুক্তি 25 বছরের চুক্তি, গোলামীর চুক্তি, বঙ্গবন্ধুর সময় 25 বছরের একটিও প্রকাশিত হয় না। ইউনুস যখন বলে যে আমরা কি চুক্তি করেছি সেটা বলা আমাদের জনগণের যারা কোনো অধিকার নাই, সেটা গণতন্ত্র। কি গণতন্ত্র আমি কথা বলতে পারতেছি না। সুতরাং যিনি মন্তব্য করেছেন ওনাকে দুইটা উদাহরণ দিলেন, আমেরিকা, ভারতের কথা বলেছেন না। ভারতে মোদী যদি আজকে কোন বিজেপি নেতা না হওয়া থাকতো তাহলে বিজেপি জিতে আসতে পারত না। ওইখানে যদি এখানে যেমন আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে জিয়া পরিবার দাঁড়িয়ে আছে, একটা দল বঙ্গবন্ধু পরিবার এবং জিয়া পরিবার, ওইখানে কিন্তু মোদী এখন যদি কংগ্রেসের আজকে জওয়াহরলাল নেহরুর কন্যা ছিল ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধীর পরে রাহুল গান্ধী আসতেছেন প্রিয়াঙ্কা। ওইখানে কিন্তু জনগণ ব্যক্তিকেই দেখে। পাকিস্তানের নওয়াজ শরীফ অথবা ভুট্টোর পার্টি, ভুট্টো অথবা জশরীফ, এইখানে দ্বিদলীয় শব্দ দ্বিদল শব্দের শাসন চলতেছে, ব্যক্তি নির্ভর রাজনীতি। বাংলাদেশে অপরাধ হয়ে যায়, বঙ্গবন্ধু পরিবার হলে সবকিছু অপরাধ হয়ে যায় না। রাজাকারী মেন্টালিটি ছাড়েন, সুশীলতা ছাড়েন, বাস্তবতায় ফিরে আসেন। আপনি টের পাচ্ছেন মাইনাস হাসিনা আওয়ামী লীগ করার কোন চেষ্টা বা কারো ইচ্ছা আছে, এটা কি টের পাচ্ছেন? আপনার এখানে আমি শুনেছি যে গৌতম লাহিড়ী সর্বভারতীয় প্রেস ক্লাবের সভাপতি, উনি বলেছেন, আমরা প্রথম থেকে শুনতেছিলাম বিভিন্ন জায়গায় ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সারা হচ্ছে সাবির হোসেন চৌধুরী, আইবি, আমাদের হামিদ সাহেব, এই সময় নাম আসতেছিল। আবার কেউ কেউ ফজলুর রহমানকে আওয়ামী লীগে নিয়ে আসতেছেন, কেউ কেউ কাদের সিদ্দিকীকে নিয়ে আসতেছেন, অনেক কথাই আমরা শুনছি। সর্বশেষ আমরা শুনলাম যে বললেন ভারতের কাছে একটি গ্রুপ গিয়েছিল ভারতের মানসিকতা বোঝার জন্য, তারা কি চায়। আমি মানি আর না মানি, স্বীকার করি আর না করি, ভারত এবং আন্তর্জাতিক শক্তি, ভারত আমাদের দেশের রাজনীতির জন্য অত্যন্ত বড় একটা ফ্যাক্টর। এটা অস্বীকার, আপনি ভারত বিদ্বেষী আমাকে ভারতকে বাদ দিয়ে চিন্তা করতে পারবে না, কারণ চতুর্দিক ভারত আমাদের ঘিরে রেখে, যেমন ইউক্রেন রাশিয়াকে তারা চিন্তা করতে পারবে না। যতই তার পিছনে আমেরিকা পশ্চিমারা থাকে না কেন, সে মারি খাচ্ছে কিন্তু ভারত। আচ্ছা, সেই জায়গায় আপনি এখন পশ্চিমাদের মানসিকতা বুঝা যাচ্ছে এখন
তারা কি চাচ্ছে? তারাও কিন্তু এই যে কমনওয়েলথ বলে গেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে, আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন পারবেন, সে তো সার্বক্ষণিকভাবে আওয়ামী লীগের এনটি, তার শ্বশুর বাড়ি আওয়ামী লীগের এনটি, এই যে কামাল হোসেন সবাই যুদ্ধবাদীদের পক্ষে লোক। সার্ভেতে কি এসেছে 56% লোক আওয়ামী লীগের, 56, সে যদি 56 70 উপরে আছে, ল্যান্ডস্লাইড হবে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন জয় বলেছে, শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ চার নির্বাচন হবে, এবং পশ্চিমারাও বলতেছে, সবাই বলতেছে, ভারতও বলতেছে, জনগণও বলতেছে আওয়ামী লীগ যদি হয় নির্বাচন, সেই নির্বাচন বেশি দিন টিকবে না। আজকে একটা নিউজ আছে সুরজ ভাই, আজকে একটা নিউজ আছে যে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে, শেখ হাসিনা থাকবে না। আবার আওয়ামী লীগের অবস্থান হচ্ছে শেখ হাসিনা ছাড়া নির্বাচনে যাবে না। তারা বারবার কিন্তু তাদের গেম চেঞ্জ করতেছে, বারবার চেষ্টা করতেছে, সেই যুগ ধরে সেই চেষ্টা করে আওয়ামী লীগের গত 15 মাসে বলেন তো আপনি, আমি তো অনেক তৃণমূল কর্মী সব সাক্ষাৎকার নিয়েছেন, বলেন তো এইবারের চেয়ে অতীতে বরং কিছু মানুষের দুর্নীতিমান ছিল, কিছু দুর্নীতিমান হয়েছে, অতীতে আমরা দেখেছি আমরা, কিন্তু এইবার একটা কর্মীকেও চলানো যায়নি। একটা নেতারা যারা ওই ভিতরে ভিতরে একটু ওই নেতা হওয়ার শখ, দলের নেতা হবে, প্রধানমন্ত্রী হবে, স্বপ্নমন্ত্রী হবে, আবার নেতৃত্ব দিবে, তারাও ভয় পাই। 111 তারা দেখেছে, 111 পরে যারা নেতৃত্বে ছিলেন সেই নেতাদের পরিণতিও দেখেছে, এরা ওরা ভয় পাইতেছে না। নামে দিকে শেখ হাসিনা আওয়ামী লীগের নাম নিয়ে কেউ মাঠে নামতে পারে, কিংস পার্টি এই যে আপনার বিএনপি জামাত কিংস পার্টি তারা চেষ্টা করতেছে না আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য, একটা দুঃখ টলাইতে পারতেছে, পারবে না। বরং জাতীয়বাদীরা বাস্তবতা তার ছেলেমেয়ে বলেছে আওয়ামী লীগের ভোট কোথাও যায় না, সে বলেছে এই যে শামীম হায়দার। যদি অনেকে বলেন আওয়ামী লীগ জাতীয়বাদী হয়ে ফিরবে, আওয়ামী লীগ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে লিঙ্কটা করেছে এখন গায়ে কোর্টে যায় না, দেখি আসুক নাকি আসে, লিঙ্কটা করেছে আওয়ামী লীগ কর্মীদের চিনে না। আর একটা জিনিস মনে হয় বিরোধী দলের আওয়ামী লীগ বড় মারাত্মক, এইটা আপনি আমরা দেখেছি, বিরোধী দলের আওয়ামী লীগ মারাত্মক, সরকারের কেমন যেন একটু উল্টা পাল্টা হয়, কেমন জানি হয়। বিরোধী দলের আওয়ামী লীগের ঐক্য এবং নেতৃত্ব এবং কর্মীদের মনোবল অনেক বেশি থাকে। সুতরাং কর্মীরা সুযোগটা পেল, চিন্তা করতে পারে না, কর্মীরা দেখলো তারা চেষ্টা করলেই সেটা কথা বলতে পারে। হ্যাঁ, আপনি এটার পজিটিভ দিক তো পজিটিভ তো আছে, কিন্তু একটা কথা হচ্ছে আপনি যখন বঙ্গবন্ধু কন্যাকে আপনাকে যাচাই করতে হলে আপনার কয়েকটা দিক বিবেচনা নিতে হবে। উনি যখন প্রধানমন্ত্রী হয়ে যান তখন ওনাকে অনেক কিছু মেনটেন করতে হয়। তারপরেও কিন্তু বঙ্গবন্ধু দেখা করতেন, বিভিন্ন দেশে গেলে কর্মীর সাথে কথা বলতেন, দেশেও কিন্তু কথা বলতেন, কেন্দ্রে পাওয়া যেত না হয়তো সব, কিন্তু মাঝে মধ্যে ওনাকে মেসেজ করলেন, উত্তর দিতেন। উনি যখন প্রধানমন্ত্রী হয়ে যান এবং এইবারের বিষয়টা আমার যতটুকু বিবেচনায় উনি মনে করেছিলেন এই যেসব আলোচনা আনা দরকার প্রয়োজন, উনি দেশটাকে একটি স্বনির্ভর বাংলাদেশের বিনির্মাণ করতে চান। উনি দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে উনি যার জন্য দেখবেন প্রথম 4টি ধাপে পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ আমরা একটি উন্নত দেশ হব, সেই জায়গায় উনি দৃষ্টিটা দিলেন কি দেশের প্রতি, উন্নয়নের প্রতি। তার নিজের নেতৃত্ব যারা ছিল আওয়ামী লীগ তাদেরকে বললেন তোমরা দলটা দেখো। তিনি দলের সভানেত্রীর চেয়ে একজন প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছিলেন বেশি, মানে একজন প্রধানমন্ত্রী একজন একটা দলটা যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে শুধু মাথা কাজ করলে তো হয় না ভাই, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে হয়। আপনি দেখবেন বারবার ছাত্রদের নেতৃত্ব পরিবর্তন করেছে,
যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। বারবার উনি স্বেচ্ছাসেবক লীগ পরিবর্তন করেছেন, যুবলীগ পরিবর্তন করেছেন, আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করেছেন, জেলায় জেলায় কনফারেন্সের কথা বলেছেন বারবার, কিন্তু ওই যারা দায়িত্বে ছিল তারা সেটা পালন করে নাই। ফলে হলো কি, দেশ যুবলীগের প্রতি সবচেয়ে বেশি অভিযোগ। ওই যে বললাম যুবলীগে নিয়ে আসলে কাকে, পরশকে, এদেরকে নিয়ে আসলে ভালোর জন্য। আপনি রব্বানি সুমনকে বাদ দিয়ে উনি আনলেন জয়েল লিখনকে। এরা করলো কি, প্রথমে খুব ভালো দেখাইল, কিন্তু এরা পরে তারা পরের দিন বিদায় হয়ে যাবে। আমি একটা শুধু তাদের পরের দিন তাদের বিদায় হওয়ার কথা, সেই দিনে বিভিন্ন ফেসবুকে দেখতেছি তারা কেন্দ্রীয় কমিটিতে সদস্য নিয়োগ করে রেখেছে। তারা করলো কি, সুনামগঞ্জের একটা কমিটি দিল, ছাত্রদের ঘোষণা কোথাও পাইবে না, 277 জনের কমিটি, সহসভাপতি 99 জন। আপনি বুঝেন তো, একজন মানুষ শেখ হাসিনা, উনি দেশ দেখবেন না, একেবারে গ্রাম পর্যন্ত দেখবেন দলকে। এটা সম্ভব? যাদেরকে দায়িত্ব দিলেন তারা দায়িত্বটা পালন করুন না। এবং এটি বারবার হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর সময় হয়েছে, বারবার হয়েছে, যাদের দায়িত্ব দায়িত্বটা পালন করেন না। দুষ্টাটা বঙ্গবন্ধু করেন না, উনি যেহেতু দলের সভানেত্রী না, উনি সব কিছু দেখতে পারেন না। আরো বিষয়, উনি যে প্রধানমন্ত্রী, উনি দেশের উন্নয়নটা করতে চান। অনেকেই দেশের উন্নয়ন চায় না, আজকে তারা প্রমাণিত হচ্ছে। প্রথমত উন্নয়ন যদি হয় তাহলে এনজিও অর্থ সাহায্য কমে যায়, উত্তরণের বিপক্ষে, কারণ আপনার অনুদান কমে যাবে। দেশ যদি উন্নত হয় তাইলে এই আমলা দেশের মানুষ শিক্ষিত হবে, জ্ঞান অর্জন করবে, স্বাবলম্বী হবে। আমলাদের প্রতি এই যে ঘুষের বিষয়টা, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। দুর্নীতি নির্মূল করা সম্ভব না। দুনিয়াতে বিশ্ব অর্থনীতি চলতেছে, সারা দুনিয়ায়। আমি আমার ঘরের একটা উদাহরণ বলি। আমার নানি শাশুড়ি আমাদের সাথে থাকে, দুর্নীতির কথাটা বলতেছি। ওনার জন্য উনি ডিসাইড, ওনার জন্য কাউন্সিলে একটা বাথরুম করে দিল। সেটা যদি আমি নিজে করতাম 2000 পাউন্ড করতে পারতাম, সেইটা কন্ট্রাক্টর 5000 পাউন্ড লাগাই। কেন? এখানে দুর্নীতি হয়নি। এখানে রাস্তাঘাটে কাজ হয়ে দেখবেন আধা ঘন্টা কাজ করে 1 ঘন্টা গল্প করে। একই জায়গায় বারবার কাজ হচ্ছে, 3 মাস পরে আবার একই জায়গায়, মানে বারবার হচ্ছে, কিন্তু দুর্নীতি থাকবেই। দেশ যদি উন্নত হয় তাহলে এই মানুষ স্বাবলম্বী হয়ে যাবে। দেখবেন এই সেনাবাহিনীরও মাধ্যমে কই গেছে, সবকিছু মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এরা সবাই কিন্তু গোট পাকাচ্ছিল। দলের মধ্যে ষড়যন্ত্র ছিল, কারণ উনি সবাইকে সে সুযোগটা দিতেন না, মধ্যে মধ্যে ধমকাই। সবকিছু মিলিয়ে আমরা শেখ হাসিনা বুঝতে পারি না। একইভাবে বঙ্গবন্ধু কিন্তু দল কিন্তু কাজ করে নাই। বঙ্গবন্ধু মারার পর আমার বলেন তো, কয়জন মানুষ দাঁড়ায় রাস্তায় বলেছিল, আমাদের 4 নেতা তখন ছিলেন না, আওয়ামী লীগের নেতৃত্ব তখন ছিলেন না, তাদের কাউকে তো বলতে শুনিনি আসো আমরা দাঁড়াই হত্যার প্রতিবাদে। কেউ তো দাঁড়ায়নি, প্রশাসন কিন্তু ছিল। আমি যতটুকু জানি সিলেটের অতি গ্র্যান্ড পর্যন্ত সরবরাহ করেছিল ছাত্রনেতাদেরকে, গ্র্যান্ড দিয়েছিল। সাক্ষাৎকারে বলেছেন বইয়ের ব্যবস্থা কিভাবে ওনাকে সহযোগিতা করেছিল। সুতরাং আওয়ামী লীগ ওই জায়গাটার সমস্যা হয়, ক্ষমতায় গেলেই সমস্যা হয়। শেখ হাসিনাকে অনেকে দায়ী করার চেষ্টা করেন, ওনাকে দায়ী করা যাবে না। আর এখন যা হচ্ছে দুর্নীতি, যা হচ্ছে সবকিছু একই অবস্থা। ঘুরে ফিরে এক কথা, বঙ্গবন্ধু পরিবারকে রাজনীতিকে ভালো করে রাখতে হবে, এবডো করে রাখতে হবে, রাজনীতি করা যাবে না। ওই দেশটাকে জন্ম দিয়ে অপরাধ করেছে, দেশের মানুষ ভালোবাসে বঙ্গবন্ধু অপরাধ করেছে, বঙ্গবন্ধু অপরাধ করেছেন, শেখ হাসিনা অপরাধ করেছেন, ওনার সন্তানেরা অপরাধ করেছে। শুধু একটি অপরাধ, দেশটিকে ভালোবাসা। এবং কোন অবস্থায় কিভাবে বঙ্গবন্ধু এবং তার পরিবারের চরিত্র হনন করা যায়, সেই মুকুট কাহিনী, সোনার মুকুট কাহিনী আমরা শুনেছি। আপনি দুনিয়ার কয়টা অবস্থায় শুরু করে
আপনি কোথাও তাদের সরকার প্রধানের বাড়ি, আর বাংলাদেশে একজন মন্ত্রী এমপি বাড়িও আরো বিশাল হয়, 32 নম্বরটা ওই সাধারণ মানুষের উপযোগী করা হয়েছিল। আপনি হোয়াইট হাউসে যাইতে পারবেন, যেতে পারবেন, আপনি বেকিংহাম প্যালেসে যাইতে পারবেন, আপনি 10 নম্বর ডাউনিং স্ট্রিটে যেতে পারবেন, আপনি এই যে ভারতের প্রধানমন্ত্রী যেতে পারবেন, কিন্তু 32 নম্বরে সবাই আসতে যেতে পারবেন। 32 নম্বরটা দেখে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল ভেতর থেকে, এই বাড়িতে এটা আনসার করতে বাড়িতে রাষ্ট্রপতি কিভাবে ছিল? প্রথম হয়েছিল একতলা বাড়ি করে, কিন্তু এবং বঙ্গমাতা করতেন কি পয়সা বাঁচানোর জন্য সেখানে সবাইকে নিয়ে ইটের মধ্যে কিন্তু পানি দেওয়া হয়। ওই যখন কাতুনে শক্ত হয় বঙ্গমাতাদের নিয়ে পানি দিতে। প্রথম হয়েছিল একতলা, তারপর বাইরে 1.5 তলা ছিল বঙ্গবন্ধু পর্যন্ত, 1.5 তলা ছিল। জাদুঘর করার কিছু সংস্কার হয়েছে, বঙ্গবন্ধু কন্যা ছিলেন ওই জায়গায়, কোন পরিবর্তন ছিল না। আপনি দেখেছেন ওইটা 1.5 তলাই ছিল। 1.5 ছিল ওই যে খোলা, বঙ্গবন্ধু এখানে দাঁড়াইতেন, পাবলিক আসতো, মাইক দিয়ে কথা বলতেন, কোন কোন সময় ভোট দিয়ে কথা বলতেন। এই 25 নম্বরের এত আক্রোশ কেন হয়? দেশটাকে মুক্তিযুদ্ধের সূতিকাগার বলে সবকিছু মনে হয় যে কেন যে বঙ্গবন্ধু দেশকে ভালোবেসেছিলেন, দেশের মানুষকে ভালোবেসেছিলেন, আর সেখানে অপরাধ তাই উনি দেশের মানুষকে ভালোবাসে। বঙ্গবন্ধু পরিবারের অপরাধ হইল ওনারা দেশের মানুষকে ভালোবাসে। ওনাদেরকে আউট করতে হবে, ওনাদেরকে আউট না করবে, কারণ ওরা ভয় পায়। আপনার সমস্ত কথার মূল কথা হচ্ছে মাইনাস আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ মাইনাস হাসিনা অথবা মাইনাস বঙ্গবন্ধু পরিবার। আওয়ামী লীগ ভয় পায় এই কারণে যে তারা জানে বঙ্গবন্ধু পরিবারের একজনও যদি রাজনীতিতে থাকতে পারে ওরা টিকতে পারবে না। মানুষ মানুষ চিনে, মানুষে মানুষ চিনি, অমানুষে মানুষ চিনি না। শোষকের শোষক চিনি, শোষিতের জন্য শোষিত। আপনি রিক্সাওয়ালার কথা শুনবেন, একজন কৃষকের কথা শুনবেন, শোষিতের কথা শুনলে লাভ নাই, ওরা তো আছেই দাম দেয়। এই পদ মজুমদার তো আছেই দাম দেয়। এই যে এইবার যে আমরা কৃষকের কথা, শ্রমিকের কথা যেভাবে শোনার চেষ্টা করলাম গত কয়েকটা মাস ধরে, এটি কিন্তু হয় নাই। আপনি 32 নম্বরে যারা গেছে মাইকে, যারা একজন কৃষক দেখবেন, একজন রিক্সাওয়ালা দেখবেন, একজন মহিলা দেখবেন, সামাজিক করেন। আমাদের মতো সুশীল কিন্তু যায়নি, কেউ যায়নি। শুধু আওয়ামী লীগ হচ্ছে সাধারণ মানুষের, আর বঙ্গবন্ধু পরিবার তো সাধারণ মানুষের, সাধারণের মাঝে সাধারণ, অসাধারণ। এবং সাধারণ উপযোগী করে কিন্তু 32 নম্বর করা হয়েছিল। এবং রাষ্ট্রনায়করা যখন আসতেন বিভিন্ন দেশে 32 নম্বরে কিন্তু তাদেরকে দেখে দিত, কারণ বঙ্গবন্ধুর কোনো বাড়ি ছিল না। এক ঘটনা আছে যে আনোয়ার সাদাত আসবেন মিশরের প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু ফোন করেছেন, সেটা নিয়ে আসলেন এলাকায়, বঙ্গবন্ধু ফোন করেছেন শামসুদ্দৌলার বাড়িতে নারায়ণগঞ্জে। বঙ্গবন্ধু মাছ পছন্দ করতেন, ফোন করতেন স্বামী ওসমান, তোর বাবা কই ফোন করাতে, ফোন করতে আমাকে তুই কে? বাবাকে বললো যে একজন ফোন করেছেন, এইভাবে বললেন উনি সাথে বুঝে পালাইছেন শামসুদ্দৌলা বঙ্গবন্ধুর ফোন করার পরে বঙ্গবন্ধু বললেন শামসুদ্দৌলাকে, মিশরের প্রেসিডেন্ট আসছেন, তোকে ভালো মাছ পাঠাইতে হবে। সেই মাছ নিয়ে শামসুদ্দৌলা আসলেন, ড্রাইভার আসলো, বাইরে তারা পুলিশ তাদেরকে ঢুকতে দিলেন, আসলেন শামীম ওসমান ছোট স্কুলের, তো ড্রাইভারকে ঢুকতে দিবে না। তখন পুলিশ বলতে না দেওয়া যাবে না, তো ড্রাইভার গাড়ি তোমাকে বলো অমুক আসছে, বঙ্গবন্ধুকে বলো। বঙ্গবন্ধু তুই নাকি? তো ড্রাইভার এখন আপনি চিনতে পারবেন না, আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কি বলি রায় ভিতরে রায়। আর শামীম হোসেনকে বললেন মাছটা নিয়ে রান্না করে দেয়, তখন চাচি ওইখানে রান্না করতেছে, বঙ্গবন্ধু নিজে রান্না করে। এই যে আপনি বলেন জিয়াউর রহমানের সাথে সবাই ক্যান্টনমেন্টে থাকতো না,
যে খালেদা ক্যান্টনমেন্টে ছিলেন, এখন তো খালেদা শেষের সময় দেখা করতে পারেন নাকি? কিন্তু বঙ্গবন্ধু কন্যার সাথে 32 নম্বর ছিলেন, সবাই মিলে দেখা করতে পারত। প্রধানমন্ত্রী হওয়ার পরে বঙ্গবন্ধু যাওয়ার পর অনেকে দেখা করতে পারত। অনেক সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য সম্ভব ছিল না, উনি দলের সভানেত্রী ছিলেন, কাউকে তো আটকানো যায়নি, কেউ তো আটকানো দিচ্ছিল না, সবাই। খালেদাও উত্তরদের বাড়িতে গিয়েছেন, হ্যাঁ, তাদের ছেলে এই বাড়িটা ধ্বংসের নেতৃত্ব দিয়েছে। না, সেই ধ্বংসের তার মা তো আছে, এর যে মুনাফিক আর হইতে পারে না। এর যে এই যে মুনাফিকি, এই মুনাফিকদের জীবন শুনেন, আপনি যদি ধর্মে বিশ্বাস, আপনি যদি আল্লাহতে বিশ্বাস করেন, মুনাফিক কোনদিন শান্তি পাবে না। মুনাফিক কোনদিন শান্তি পাবে, মুনাফিকি করে কিছুদিন টিকা যায়, বেশি দিন টিকা যায় মুনাফিক। অথবা তাদের ড্রামা হইতে হয়। এই খালেদাকে জনগণ গ্রহণ করতে চায় না, কারণ চান দুয়ার সব হয়ে। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, আমার মেয়েকে বিয়ে না করলে চাকরি করতে পারবে না, মেয়ে বলেছেন। সেই খালেদা স্বস্তি প্রকাশ করে শেখ হাসিনার ফাঁসির হুকুমে, স্বস্তি প্রকাশ। যাবো কই, যাবো আমাদের বামপন্থী অনেকে স্বস্তি প্রকাশ করে। ওই যে ওই যে শেখ হাসিনার সামনে দাঁড়াইতে পারেন না, শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধু পরিবার, ওরা ইতিহাসের নায়ক হইতে চায় না, ওরা বুঝাইতে চায় ওরা বঙ্গবন্ধুকে পরিচালনা করতো। বঙ্গবন্ধু কাউকে পরিচালনা করতে হয়নি, বঙ্গবন্ধু জনগণের কাছ থেকে শিখে সেইখান থেকে পাঠিয়ে দিন তিনি বঙ্গমাতার কাছ থেকে পরামর্শ। বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত সরকার গঠন করলো, কিন্তু তার আগে বাকশাল হলো, নেতৃত্বে চ্যালেঞ্জ করা হলো। আবার 1911 আমরা কি দেখলাম যে আওয়ামী লীগের অনেক বাধা বাগান তারা। আপনারা তো মনে আছে মিজান চৌধুরীর সাথে কিন্তু বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সব বাধা মন্ত্রীরা চলে গিয়েছিলেন ওই সময় মিজান চৌধুরীর সাথে। তারপরে কিন্তু আওয়ামী লীগ টিকে ছিল, কারণ বঙ্গবন্ধু যৌনতা দিনের সময় হাল রয়েছে, সেই দিন শ্রদ্ধা জানাতে হয়। যদি ওনার ছেলেদের আজকে এই ভূমিকার অত্যন্ত লজ্জিত, লজ্জার বিষয়। বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমদকে তাজউদ্দিন আহমদ রাজনীতি থেকে চলে গিয়েছিলেন একরকম বলা যায়। উনি একটি স্টিল মিলের ম্যানেজার ছিলেন। 60-এর দশকে যখন বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন 6 দফা দিলেন, তখন ওনার একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন ছিল। এবং আমি সেটা ইতিহাস থেকে বলতেছি, সাক্ষ্য প্রমাণ নিয়ে বলতেছি। একদিন বঙ্গবন্ধু মমিনুল খোকার নাম আমরা নিশ্চয় শুনেন, বঙ্গবন্ধুর 53 সালে বঙ্গবন্ধুর সাথে ছিলেন। উনি বঙ্গবন্ধুর ফুফাতো ভাই ছিলেন, শুধু ফুফাতো ভাই না, বঙ্গবন্ধুর ড্রাইভার কাম সেক্রেটারি ছিলেন। অনেক বিপদে আমাদের বঙ্গবন্ধু পরিবারের সাথে ছিলেন, মুক্তিযুদ্ধের সময় ছিলেন, সব সময় ছিলেন। উনাকে একদিন বঙ্গবন্ধু বললেন, চল, কোথায় চল আমার সাথে। নিয়ে গেলেন বঙ্গবন্ধু গেলেন, নিয়ে একটা স্টিল মিলে ঢুকলেন নারায়ণগঞ্জের আশেপাশে। ওই জায়গায় গিয়ে দেখলেন মমিনুল খুব একটা লোক খাটল ওইখানে বসে কি যেন হিসাব করতেছে। বঙ্গবন্ধু গিয়ে বললেন, তাজউদ্দিন উঠো, আর লিখতে হবে না। তাজউদ্দিন বললেন, আমি এইখানে খবরটা পেলেন কোথায়? বঙ্গবন্ধু বললেন, আমি লিলির কাছ থেকে পেয়েছি। লিলি হচ্ছে তাজউদ্দিন আহমদের ওয়াইফ, তাজউদ্দিনের নাম। আমি কাজ করতেছি না, কাজ করতে পারবেন আমার সাথে চলো। এই যে বঙ্গবন্ধু নিয়ে আসলেন, তারপর তাজউদ্দিনের সাংগঠনিক সম্পাদক করলেন, তারপর সাধারণ সম্পাদক করলেন, দীর্ঘদিন রাখলেন। বঙ্গবন্ধুর বিশ্বস্ত মানুষের প্রয়োজন ছিল। এইভাবে দেখবেন শেখ হাসিনার কিন্তু বিশ্বস্ত মানুষ আপনি 80 অংশ হয়ে, যার কারণে অনেকেই অবায়দুল কাদের সম্পর্কে কথা বলেন। আমি কেন বলছি কথা, অবায়দুল কাদের শেখ হাসিনা একমাত্র যে ব্যক্তি সব পরীক্ষিত, তাকে শেখ হাসিনা অত্যন্ত বিশ্বাস করেন। অবায়দুল কাদের সাথে আমি রাজনীতি করেছি, আমার প্রেসিডেন্ট ছিল অবায়দুল কাদের। শেখ হাসিনা যে শেখ হাসিনা সভানেত্রী হয়ে আসলেন, তারপর থেকে শেখ হাসিনার কথার বাইরে উনি একটুও পা দেননি, কোন ষড়যন্ত্র করেননি। অনেকেই করেছেন, সেই বিশ্বাস শেখ হাসিনা আছে। আপনি আমাদের আজকে সাবের চৌধুরীর কথা বলা হয়, অনেকের কথা বলা হয়, ওনাদেরকে নিয়ে, এই ওনাদেরকে নিয়ে একটা বিকল্প আওয়ামী লীগ করার চেষ্টা করা হয়েছিল। আর বিএনপি ভেঙে মান্নান বিয়াদেরকে নিয়ে একটা বিকল্প বিএনপি করার চেষ্টা করা হয়েছিল।
এই সাবের চৌধুরী কিন্তু ওই সময় সংস্কারবাদ। ওখানে কিন্তু সাইফুর রহমান চেয়ারম্যান, মেজর হাফিজ মহাসিনের দলগঠন করা হয়েছিল কিন্তু। দলগঠন করা হয়েছিল কিন্তু, এবং আমাদের নেতারা 4 জনে কিন্তু 4 জন শীর্ষ নেতা তারা সাংবাদিক সম্মান করে বড় ছিলেন, তারা কি করবেন, কি সংস্কার করবেন। সংস্কার কিন্তু ওই যে সংস্কার এখন সেই সংস্কারটা চলতেছে। সংস্কার মানে তো আমরা বুঝি বঙ্গবন্ধু পরিবারকে রাজনীতিকে বের করে দেওয়া, নিষিদ্ধ করা, একডো করা। বঙ্গবন্ধু কিন্তু একবার আইয়ুব খান নিষিদ্ধ করেছিল 59 করেছিল। বঙ্গবন্ধু কয়েক বছর কোথাও যেতে পারতেন না ঢাকার বাইরে, তখন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিয়েছিলেন। ওই সময় কিন্তু 25 নম্বর নির্মিত হয়েছিল। এই যে বললাম না, আরো অনেকে ওনারা সংস্কারবাদী ছিলেন, নাম ধরে বলতেছি, তাদেরকে চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই সময়ও কিছু মানুষ বঙ্গবন্ধুর পক্ষে, কন্যার পক্ষে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন মতিয়া চৌধুরী অন্যতম, এবং তারা টিকে রেখেছিলেন। বঙ্গবন্ধু কন্যার শক্ত অবস্থানের কারণে সেদিন শুধু আওয়ামী লীগ রক্ষা পায়নি, সেদিন শুধু গণতন্ত্র রক্ষা পায়নি, সেই দিন বিএনপিও রক্ষা পেয়েছিল, বেগম জিয়াও রক্ষা পেয়েছিলেন। নতুবা মাইনাস ওই সময় হয়ে যেত ইউনুসের মেটিকুলাস প্ল্যান, ওইটাই ছিল মূল কথা। এখনো কিন্তু সেই ফর্মুলাটা বাদ দেয়নি। কেন করবে এটা? কেন করতেছে এগুলো না? আপনি দেখবেন যখন কোন অরাজনৈতিক সরকার থাকে তখন আমলাদের তারা উপদেষ্টা হইতে পারে, সেনাবাহিনীর তারা সবরদারি করতে পারে, সুশীলরা সবরদারি করতে পারে। আর যদি রাজনৈতিক সরকার থাকে তাহলে বিশেষ করে শেখ হাসিনার সরকার যদি থাকে, বঙ্গবন্ধু সরকার যদি থাকে, তাইলে ওই সুশীলরা আর আমলারা সবরদারিটা করতে পারে না। এইখানে হচ্ছে সমস্যা। ওরা উপদেষ্টা হইতে পারে না, বিভিন্ন পদে বসতে পারে না। বঙ্গবন্ধুর একটা উক্তি আছে, আপনি বঙ্গবন্ধু কেন বাকশাল করেছেন সেই সম্পর্কে 26শে মার্চ 1975 বঙ্গবন্ধুর সর্বশেষ বক্তৃতা আপনি শুনেন। সেইখানে বঙ্গবন্ধু সর্বশেষ বক্তৃতা জনসভায় উনি বলেছিলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, কেন বাকশাল করেছেন, কারা দুর্নীতি করে। এক জায়গায় এসে বলতেছেন, সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক আপনাদের সম্পর্কে আমি কিছুই বলবো না। কেন বলবো না? আপনারা আমার বিরুদ্ধে বই লিখে ফেলবেন। বঙ্গবন্ধু এই উক্তি করে আপনারা আমার বিরুদ্ধে বই লিখে ফেলবেন। উনি ব্রাহ্মণদের সময় সম্পর্কে অনেক মন্তব্য করেছেন যে আমরা মানুষজন হেঁটে যায়, ওরা হেলিকপ্টারে যায়, সব ওরা ক্যান্টিনে বইয়া চক করে কিভাবে বিপ্লব করবে, মাঠের অবস্থা জানে না। শুধু বঙ্গবন্ধু খেয়ে দিলেন। বঙ্গবন্ধুদের মানুষকে চিন্তান বলে আওয়ামী লীগকে একেবারে গ্রাসরুটে তুলে নিয়ে এসেছেন। সেই বঙ্গবন্ধু পরিবার টার্গেট একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি ভুল প্রমাণিত করা যায়, বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেওয়া যায়, বাংলাদেশের পশ্চিমাদের বা বিশেষ করে মার্কিন সাম্রাজ্যের কাছে তুলে দিতে হয়, তাইলে বঙ্গবন্ধু পরিবারকে রেখে কায়েমি স্বার্থ করা যাবে না, এস্টাবলিশমেন্ট দায় করা যাবে না, জনগণের সরকার প্রতিষ্ঠিত। আপনি কত বঙ্গবন্ধু কন্যার শাসনামলটা দেখেন, উনি জনগণের স্বার্থে সব করেছেন, যা করেছেন উন্নয়ন করে জনগণের সাথে। সুতরাং বঙ্গবন্ধু পরিবারকে রেখে আর বঙ্গবন্ধু পরিবারের আপনি এই জন্য দেখবেন তারা স্বপ্ন দেখছে, তারা তাদের একটা পরিকল্পনা আছে, তারা জানে শেখ হাসিনা আজকে 78 বছর বয়স, স্বাভাবিক কারণে উনি বিশ্রামে যাবেন, রিটায়ারমেন্টে যাবেন, একটা বাড়িও করেছেন টঙ্গিপাড়ায়। 32 উনি জাদুঘরে দিয়ে দিয়েছেন ট্রাস্ট করে, আর তো নিজস্ব কোনো বাড়ি নেই ওনার। উনি 32 সময় পত্রিক বিটায় একটি বাড়িও করেছিলেন। তাহলে পরবর্তীতে আওয়ামী লীগের হাল ধরবে তারা। আওয়ামী লীগের হাল ধরার মতো বঙ্গবন্ধু পরিবারের কেউ সজীবাদের যত পুতুলের নাম শোনা যাচ্ছিল, তাদেরকে কনভিক্টেড করেছে যেন নির্বাচন না করতে পারেন। আওয়ামী লীগকে বাইরে রাখতে, তাদের পরিকল্পনা আপনাকে বলি, আওয়ামী লীগকে নির্বাচন বাইরে রাখতে পারবে না, নৌকাকেও বাইরে রাখতে পারবে না। আন্তর্জাতিক চাপ আছে, দেশের ভিতরে একটা চাপ আছে। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবারকে মাইনাস করে নির্বাচনটা করা যায় না। নৌকা রাখা হবে,
আওয়ামী লীগও রাখা হবে, তাদের পছন্দের লোকজনকে এখানে আওয়ামী লীগ বানাবে, রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছিল, সেটাও করার চেষ্টা করবে। কিন্তু বঙ্গবন্ধু খান, বঙ্গবন্ধু পরিবারই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে আমি পছন্দ করি আর না করি, আমার পছন্দের দল না বিএনপি, অবশ্যই না। খালেদা জিয়া আমার পছন্দের নিয়ে না, জিয়াউর রহমান না। কিন্তু সেই জায়গায় জিয়াউর রহমানকে মানা দিয়ে, জিয়া পরিবারকে মানা দিয়ে বিএনপি চিন্তা করা যায়। সজীবাদের তাই দুইটি দলের কথা বলেছেন, সেই -2 ফর্মুলা 1 এনে দিলেন। সুতরাং আমি মনে করি পানি ভাই, আপনিও জানেন, আওয়ামী লীগ বাদ দিয়ে, শেখ হাসিনা বাদ দিয়ে, বঙ্গবন্ধু পরিবার বাদ দিয়ে আপনার প্রত্যেকটা একটা ব্রান্ড হয়। আওয়ামী লীগের ব্রান্ড হচ্ছে বঙ্গবন্ধু পরিবার। বঙ্গবন্ধু পরিবার বলতেছি আমি, আত্মীয় স্বজন বলতেছি না। যেটা শেখ হাসিনা বলেন, আমার পরিবার বলতে আমি আমার 2 গুণ আমাদের সন্তানদেরকে বুঝি। ববি আসবেন না ইলেকশনে, ববিও হয়তো রাজনীতি আসবেন না, রেহানা আসবেন না, বয়স হয়ে গিয়েছে সম্ভাবনা। এবং আমার কাছে মনে হচ্ছে